পারি, আমার নবীকে যদি প্রেম করতে পারি, আল্লাহ পাক নিশ্চয় দুনিয়া থেকে চলে যাবার পরেও আল্লাহ পাক আমাদের ঠিকানা দয়ার জান্নাত করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলেন। তিনি রহমান। সারা দিন কত গুনাহ করছি, হিসাব নাই। এমনও পাপ করেছি মানুষকে লুকিয়ে দিয়েছি, দুনিয়ার মানুষ কেউ জানে না, এত নিরিবিলি গোপন ভাবে করেছি। কিন্তু আমার আল্লাহ জানেন, আল্লাহ দেখেছেন, আমার আল্লাহর কাছে সব রেকর্ড আছে। তিনি আমাদের এত ভালোবাসেন, সেই পাপটাকেও লুকিয়ে রেখেছেন এখনো পর্যন্ত, চাপা দিয়েও এখনো সমাজের কাছে আমাদের সম্মানীয় করে রেখেছেন। ওই জন্য তো তিনি রহমান, তিনি ভালোবাসেন। আর নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ আমাদের ভালোবাসবেন, এটা আল্লাহর ওয়াদা। জোরে বলেন। আগে নবীরকে অনুসরণ করতে হবে, কেন প্রত্যেকটা ইবাদতে রাসূলুল্লাহর নাম, প্রত্যেকটা আমলে আমার নবীর নাম। যে ইবাদত বندگিতে আমার রাসূলুল্লাহর নাম নাই, ওই ইবাদতটা ইবাদতই নয়। আপনি বলবেন কেমন করে? মসজিদে যাচ্ছেন, প্রথমে ডান পাটা ঢোকালেন, সিস্টেমটা কার, তরিকাটা কার? আমার নবী পাকের তরিকা। জোরে বলুন। ওখানে গিয়ে আপনি নামাজ আদায় করছেন, তরিকা কার, সিস্টেমটা কে শিখিয়েছেন? আমার রাসূলুল্লাহ খানো, আমার নবীর নাম। মসজিদ থেকে বার হচ্ছেন, বাম পাটা আগে বাড়িয়ে দিলেন, তরিকা কার? আমার নবী পাকের। জুতো পরিধান করছেন, ডান পাটা আগে দিয়ে, তরিকা কার, সিস্টেমটা কার? আমার রাসূলুল্লাহর। পানি পান করছেন ডান হাত দিয়ে, সিস্টেমটা কার? আমার নবী পাকের। পানি খাচ্ছেন, পান করছেন তিন শ্বাসে, তরিকা কার? আমার রাসূলুল্লাহর। কোন কাজ করছেন ডান দিক দিয়ে, তরিকা কার? আমার রাসূলুল্লাহর। প্রত্যেকটা ইবাদতে, প্রত্যেকটা সিস্টেম আমার নবীকে ফলো করতে হয়। যে ইবাদতে আমার নবীকে ফলো করা হয় না, ওই ইবাদতটা ইবাদতই নয়। প্রত্যেকটা ইবাদতে আমার রাসূলুল্লাহর তরিকা, আর যেখানে আমার নবীর সিস্টেম, সেখানেই আমার নবীর নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সব জায়গায় আমার নবীর নাম। নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। এমন নবীর উম্মত হয়েছি, খোশ নসিব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমার সেই রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীরা বলেছিল, আল্লাহ নবী না করে আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, আল্লাহ আমরা আরো ধন্য হয়ে যেতাম। জোরে বলুন। তাহলে কত আমাদের নসিব ভালো। তার লেবাস আমাদের রাসূলুল্লাহর, সাইনবোর্ড সব ঠিক আছে, ভিতরটা যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, তাহলে সারা জিন্দেগীর সমস্ত আমল ইবাদত বৃথা হয়ে যাবে। জবান দিয়ে যতই বলি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু কর্মে আমার নবীর নাম নাই, আমলে আমার রাসূলুল্লাহর নাম নাই। এইদিকে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন কুরবান, কিন্তু কাজে আমার নবীর নাম নাই। ওই ইবাদত, ওই মোহাব্বত, ওই প্রেম আমার আল্লাহ এবং তার রাসূল তানারা পরোয়া করেন না, করেন না, করেন না। আপনি একজনকে প্রেম করেন, মোহাব্বত করেন, তার কথা শোনেন না, অবাধ্য হন, তাহলে এটা কিসের মোহাব্বত? নবীকে যেরকম ভালোবেসেছি, রাসূলুল্লাহর কাজ কর্ম, রাসূলুল্লাহর অনুকরণ, রাসূলুল্লাহর আদর্শ, সুন্নাত, তার জীবন বিধান আমরা আমাদের জীবনে তৈরি করব, আমাদের লাইফ স্টাইলে তৈরি করব, তবেই তো আমার নবীর সঙ্গে আমাদের প্রেম তৈরি হবে, রাসূলুল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কাছাকাছি হবে। নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে সুপারিশ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এবার দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं,
मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। तभी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। जोरे बोलून मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। तभी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। कोई सानी न रब का न मेरे नबी का। कोई सानी न रब का न मेरे नबी का। एक का जिस्म नहीं एक का साया ही नहीं। मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। तभी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। जब से दरवाजे पे लिखा है या रसूल अल्लाह। जब से दरवाजे पे लिखा है या रसूल अल्लाह। कोई गुस्ताख नबी घर मेरे आया ही नहीं। मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। अल्लाहुम्मा सल्ली अला। तो ভাইজান আল্লাহ যেন আমাদের সকলকে প্যারা হাবিবের মোহাব্বত অন্তরে তৈরি করে দিক। বলুন না আল্লাহু আমিন। জোরে বলেন। কেন আমার রাসূলুল্লাহর প্রেম থাকলে প্রত্যেকটা ইবাদতে মজা পাবে। এ আমার দুনিয়া জমিনের মানুষ, এ দিন দরদি আল্লাহ ওয়ালা নবী প্রেমিকেরা শুনে রেখে দেন। আমার আল্লাহ পাকের হাবিবের মোহাব্বত অন্তরে যদি থাকে, আল্লাহ পাকের মোহাব্বত আল্লাহ এবং তার রাসূলুল্লাহ যদি প্রেম অন্তরে তৈরি হয়ে যায়, প্রত্যেকটা ইবাদতে আমরা মজা পাবো। কেননা আপনি যখন নামাজ পড়বেন, ওই নামাজ পড়তে পড়তে মনে করবেন যে এইভাবে আমার নবী পাক তিনি নামাজ আদায় করতেন, ওই নামাজ আমি আদায় করি। এইভাবে আমার রাসূলুল্লাহ যাকাত দিতেন, ওইভাবে আমি যাকাত দেই। এইভাবে আমার নবী পাক ইবাদত বন্দি করতেন, আমিও সেই ইবাদত বন্দেগী করি। এইভাবে আমার নবী পাক হজ করেছেন, আমিও সেই হজ করি। এইভাবে আমি সিস্টেমে পানি পান করি। কেননা এইভাবে আমার নবী পাক তিনি করতেন। প্রত্যেকটা ইবাদতে প্রত্যেকটা আমলে যখন রাসূলুল্লাহর কথা মনে করবেন, ওই ইবাদতে মজা পেয়ে যাবেন। কেননা দুনিয়া জমিনে আমার নবী থেকে কোনো ভালো জিনিস হতে পারে না। আমার রাসূলুল্লাহ সবার থেকে প্রিয়, তিনি জানের এবং জান। আমার নবী পাক শুধু রাসূলুল্লাহ তিনি আমাদের শুধু নয়, কুল কায়নাতের তামাম মাখলুকাত এবং নবীদেরও নবী আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছে। তিনি শুধু আমাদের নবী নয়, কুল কায়নাতের নবী, নবীদেরও নবী তিনি। কেননা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার নূর তখন তৈরি হয়েছে,
ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই নূরে মুহাম্মাদি তখন তৈরি হয়েছে যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়া জমিনে তৈরি করার 2000 বছর আগে আল্লাহ আপনার নূরকে বানিয়েছে। আরো জোরে বলেন, আমার নবী আউয়াল, প্রথম আমার নবীকে আল্লাহ বানালেন। অনেকে বলবে ওই অমুক তমুক, অত সহজ নয়, সব রাসূলুল্লাহর ওসিলায়। নবী নবী যারা করে গেছেন, আজ দুনিয়া থেকে চলে গিয়ে কবরটা দেখেন জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাহাবারা এই মহাব্বত করেছিলেন, আল্লাহর নবী সাহাবারা এই প্রেম করেছিলেন মহাব্বত। যখন সিদ্দিকে আকবর, এ দুনিয়া জমিনের মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমার নবী পাক দুনিয়া থেকে পর্দা নিলেন, সিদ্দিকে আকবর এতই ভেঙে পড়ে গেলেন যে আমার নবী মদিনায় নাই, আমার রাসূলুল্লাহকে আর দেখতে পাই না। যে নবীকে আমি সব সময় আমার চোখ দিয়ে আমি আবু বকর সব সময় দেখতাম, আমার নবী তিনি পর্দা নিয়ে নিয়েছেন। আমার দুনিয়া ভালো লাগে না, আমি আবু বকর দুনিয়ার কোনো মজা লাগে না। এই বলে সিদ্দিক আকবর হুজুর চিন্তায় চিন্তায় নবীর মোহাব্বতে তিনি অসুস্থ হয়ে যেতেন যে রাসূলুল্লাহ কোথায়, আমার নবী নাই, আর দুনিয়া ভালো লাগে না। সিদ্দিক আকবর এইভাবে মন খারাপ করতেন, আর আবু বকর সিদ্দিক হুজুর তিনি কান্না করতেন। তাই তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন, ও মদিনা জমিনের মানুষ, যখন আমি আবু বকর মারা যাব, আমার লাশটা সর্বপ্রথম মদিনায় আমার নবীর দরবারে নিয়ে যাবে। প্রথমে আমার লাশ রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাবে, গিয়ে কি বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এসেছেন। সেই আবু বকর যিনি আপনার হিজরতের সঙ্গী, সওর গুহার সঙ্গী, সুখে দুঃখের সঙ্গী। হুজুর, যদি আপনি ইজাজত দেন তাহলে আপনার রওজায়ে আকদাসে আপনার কাছে দাফন করে দেওয়া হবে। আর যদি আমার নবী ইজাজত না দেয়, খবরদার, সঙ্গে সঙ্গে তোমরা নিয়ে চলে যাবে জান্নাতুল বাকিতে। ওই জান্নাতুল বাকির গোরস্থানে গিয়ে ওখানে আমি আবু বকর আমাকে দাফন করে দেবে। যখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় হুজুরের হয়ে গেছে, সবাই কি করেছে, হুজুরের লাশ ওসিয়ত মোতাবেক ওনার শরীর মুবারকটা নিয়ে গেছেন মদিনা রাসূলুল্লাহ দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ওই আবু বকর এসেছেন। প্রথমে বলছেন হুজুর, আবু বকর আপনাকে সালাম দিয়েছেন। তারপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা হুজুর ভাই আবু বকর এসেছেন, ওনার লাশটা নিয়ে এসেছি। আপনি যদি অর্ডার দেন তাহলে মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ রওজা শরীফে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কাছেই রওজার ওখানেই দাফন করে দেওয়া হবে। যখন এই কথাটা শুধু বলেছেন, সঙ্গে সঙ্গে দেখা যায় এইদিকে আগে জিজ্ঞাসা করে নিয়েছিল সাহাবা হুজুররা যে ভাই আবু বকর, আপনি যে বলছেন যে নবীর দরবার থেকে ইজাজত নেব, তা রাসূলুল্লাহর ইজাজত হুকুমটা কিরকম হবে, আমরা কিভাবে বুঝবো? তখন বলে দিয়েছিলেন, যদি আমার নবী রাজি থাকেন, দেখবে রাসূলুল্লাহর রওজার দরওয়াজা নিজে থেকে খুলে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আর যদি দরওয়াজা না খুলে, আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে চলে যাবে, বুঝে নেবে যে আমার নবী পাক হুকুম দেননি। কিন্তু যখন রাসূলুল্লাহ দরবারে সিদ্দিক আকবরকে নিয়ে এসে বলা হলো, হুজুর সেই আবু বকর যিনি আপনার হিজরতের সঙ্গী, সওর গুহার সঙ্গী, সুখে দুঃখের সঙ্গী, আবু বকর এসেছে হুজুর, আপনি হুকুম দিলে তবে আপনার রওজার ভিতরে দাফন করা হবে। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। জোরে বলুন। আর আমার নবীর দরবারের ভিতর থেকে আওয়াজ আসছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা হাবিবিল মুস্তাক।
এই বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে আসো, বন্ধু তো বন্ধুর অপেক্ষায় আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিরকম মানুষ তৈরি হয়েছিলেন, একই বলে রাসূলুল্লাহর আনুগত্য প্রেমিক, সারা জিন্দেগি আমার নবীর আদর্শের উপরে জীবনটাকে কোরবান করে দিয়েছে। তিনি বলতেন আমার স্বপ্ন তিনটে, এক, আমার চোখ দিয়ে যেন আমার সবসময় নবী পাককে দেখতে পাই, দুই, আমি যেন আমার নবীর দরবারে হাজির উপস্থিত থাকি সব সময়, এমন না হয় যে আমি অনুপস্থিত, তিন, আমার জীবনের সমস্ত সম্পদ মাল আমি আমার রাসূলুল্লাহর জন্য কোরবান করে দিতে চাই। জোরে বলুন না। দেখছেন মহব্বত কাকে বলে? এই মহাব্বত অনেক উচ্চাঙ্গের মহাব্বত। ওই জন্য আজকের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মাকাম আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন, কত সম্মানী করে দিয়েছেন। সাহাবা তো বটেন, কিন্তু সাহাবী শুধু সাহাবী নয়, সাহাবাদের অনেক আলা দরজা আল্লাহ তাআলা দরজা নসিব করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার দুনিয়া জমিনের মানুষ রেখে দেন, এ নবী পাকের উম্মতেরা, ঠিক তেমনি ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আমার নবীকে মহব্বত করেছিলেন, তিনিও আমার নবীকে প্রেম করেছিলেন। কিরকম প্রেম করেছিলেন? হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুর বারবার দোয়া চাইতেন, ও রব্বি আল্লাহ, আমি ওমর যখন আমার মওত হয়ে যাবে, ওই মওতটা পৃথিবীর কোনো অন্য কোনো জায়গায় যেন না হয়, আমার মওতটা যেন মদিনা জমিনে যেন মওত হয়, আর আমার মওতটা যেন শহীদি যেন মওত হয়। আল্লাহর নবীর পাগল রাসূলুল্লাহ নাসিক ফারুক আজমের এই দুটো দোয়া আমার আল্লাহ পাক তারা দরবারে কবুল করে নিয়েছে। আমার মওতটা যেন মদিনায় হোক, আর যেন শহীদি মওত হয়। মদিনার মাটি কেঁপে উঠেছে। উনি একটা ডান্ডা চাবুক নিয়ে আঘাত করলেন, কিরি আলম আদিল আলাইক, এ জমিন তুমি ঠান্ডা হও, আমি ওমর কি তোমার উপরে ন্যায় প্রতিষ্ঠা করিনি? সঙ্গে সঙ্গে জমিন ঠান্ডা। আল্লাহর বান্দাও কি বলে। হুজুর একদিন বসে আছেন মসজিদে নবাবী শরীফে, ফজরের নামাজের পর ওনার দরবার শুরু হয়। এমন সময় আস্তে আস্তে মদিনার পার্শ্ববর্তী এলাকা থেকে একজন মহিলা এসেছে, এসে খুঁজে তালাশ করছেন কি, যে আমাদের দেশের আমিরুল মুমিনিন তিনি কে এবং কোথায় আছেন একটু দেখিয়ে দেবেন। মদিনার মসজিদে নবাবী শরীফে এসে পার্শ্ববর্তী এলাকার একজন মহিলা মা এসেছেন, দুটো বাচ্চা, একজন দেখিয়ে দিল ওই যে বসে আছেন উনি আমাদের গভর্নর আমিরুল মুমিনিন হুজুর বসে আছেন। কাছে গিয়েছেন, সালাম দিয়েছেন, কি ব্যাপার মা, আপনার কি খবর? যে আমি এসেছি হুজুর, আমার দুটো বাচ্চা, সংসার চালাতে পারছি না, খুব কষ্ট, আপনার কাছে এসেছি, আপনি আমার একটা বিবাহের ব্যবস্থা করে দিন, যে আমার সন্তান এবং আমার সংসারের সমস্ত খরচ বহন করবে। কেন, আপনার স্বামী কোথায়? বলে হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? কিভাবে হারালো? বলে একই বাড়িতে ছিলাম, একই ঘরের মধ্যে, আমি একটু দরকারে পাশের ঘরে গিয়েছি, এসে দেখছি আমার স্বামী আউট, নেই, ওই যে হারিয়েছে। হুজুর কি বলবো, 3.5 বছর ধরে আমি তালাশ করছি, কিন্তু আমার স্বামীকে আর ফিরে পাচ্ছি না। এইদিকে আমি আমার সন্তানদের মানুষও করতে পারছি না, খুব কষ্টকর হয়ে গেছে, সংসারের খরচ আমার দ্বারা সম্ভব হচ্ছে না। হুজুর আপনার কাছে আরজি, একটা ভালো পাত্র দেখে আমার বিবাহ দিয়ে দিন, যে আমার এবং আমার সন্তান, আমার বাচ্চাদের সমস্ত খরচ বহন করে দায়িত্ব নেবে। আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুর কি বললেন, এই মহিলা যাও, বিবাহ তো এখন দেব না, তুমি আরো 4 বছর ওয়েট করো। বলে হুজুর আমার সংসার চলবে কি করে, বাচ্চাদের মানুষ করব কিভাবে? এই যাও, সরকারি কোষাগার থেকে তোমার সমস্ত
এই যতদিন না তুমি স্বামী আসছে ততদিন তোমার খরচ বহন করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? শুনছেন তো নাকি? মন দিয়ে শুনুন। মহিলা খুব খুশি হয়ে গেছে, চলে গেছেন। ব্যাস 1 বছর 2 বছর 3 বছর ওয়েট করতে করতে 4 বছর কেটে গেল, স্বামী আসেনি, আবার এসেছে। হুজুর কতদিন ভাই আর অপেক্ষা করব, আর কতদিন ভাই এই সরকারি ফান্ড থেকে আপনি আমার খরচ বহন করবেন? এটা বিবাহ দিয়ে দেন না হুজুর। যাও, তুমি এতদিন অপেক্ষা করেছ, 2-4 মাস ওয়েট করো। আবার চলে গেছে, 3 মাস 4 মাস ওয়েট করছে। করার পর আবার এসেছে, হুজুর এখনো তো ফিরে আসেনি। তখন আমিরুল মুমিনিন হুজুর দরবারে এলান করলেন, কেউ এমন কেউ আছো এই মহিলাটাকে বিবাহ করবে এবং তার সমস্ত খরচ বহন করবে? একজন উঠে দাঁড়ালো, হুজুর আমি পারবো, আমি এর খরচ বহন করবে, বাচ্চাদের সমস্ত দায়িত্ব নিলাম, হুজুর আমি একে বিবাহ করব। সঙ্গে সঙ্গে দরবারে আমিরুল মুমিনিন হুজুর থেকে সবাই উপস্থিত, মহিলাটার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। এইবারে মহিলাকে নিয়ে স্বামী চলে গেল। মহিলা তার বাড়িতেই স্বামীকে নিয়ে থাকছে, আরাম করছে, সুখে শান্তিতে তাদের সংসার চলছে, কোনো সমস্যা নেই। কিছুদিন এইভাবে কেটে গেল। হঠাৎ তার বাড়িতে একদিন তার স্বামী আসরের নামাজ পড়ছে, দেখছে বাড়িতে খুব জোর জোর হই হুল্লার আওয়াজ হচ্ছে। কি ব্যাপার? সালাম ফিরিয়ে বলছে, এই আমার আহলিয়া বিবি, কি হয়েছে? বলে, দেখেন না বাড়িতে কোথা থেকে চেনা নেই জানা নেই আজনবী একটা মানুষ এখন এসে আমার বাড়িতে ঢুকে পড়েছে। তখন এই স্বামী উঠে পড়েছে, হ্যাঁ এত বড় সাহস, অচেনা লোক, কে? এই তুমি বেরিয়ে যাও, জানো না আমার বাড়িতে ফ্যামিলি আছে, পরিবার আছে, বাচ্চা আছে, কে তুমি? বলছে, আমি বাড়ি থেকে বেরোবো না। বলছে, আমার বাড়িতে এসে বেরোবো মানে? যাও, বেরো, গেট আউট। তখন ওই আজনবী অচেনা লোক বলছে, আমি কি বার হব, তুমি বেরিয়ে যাও এই ঘর থেকে। তখন এই মানুষ রেগে গিয়েছে। এবার মহিলার স্বামী, হ্যাঁ আমার বাড়িতে এসে আমাকেই বলছো বেরিয়ে যেতে, এটা মেনে নেওয়া যায়? তুমি এখনই বেরো, না হলে কিন্তু খুব খারাপ হবে, কিন্তু বলছি শেষবারের মতো বলছি। তখন ওই অচেনা আজনবী বলছেন, আমিও বলছি খুব খারাপ হবে, তুমি বেরিয়ে যাও। ব্যাস, ঝগড়া এমন পর্যায়ে তর্ক বিতর্ক হতে হতে হাতাহাতি পর্যন্ত এসে গেছে। এই সময় মহিলা চিল্লে তার প্রতিবেশীদেরকে ডাকছে, কই গো আমার প্রতিবেশীরা, আসো, দেখো আমার স্বামীর ওপরে কোথা থেকে একটা অচেনা ব্যক্তি এসে আক্রমণ করেছে, কোথায় আছে এসে ছাড়াও। সবাই এসে দুজনকে কোনো রকমে আলাদা করলো। কি হয়েছে? বলছে, দেখো আমার বাড়িতে পরিবার আছে, আমার বিবি আছে, বাচ্চা আছে, ওকে চিনি না জানি না কোথা থেকে এসে আর আমার বাড়িতে ঢুকে পড়েছে, আর বারো হচ্ছে না, আর আমি বলছি বলে ও আমাকে বলছে বেরিয়ে যাও। তখন ওই আছেন আজনবী বলছে, না ও মিথ্যে কথা বলছে, বাড়ি আমার, ওই মহিলা আমার স্ত্রী, বাচ্চাগুলো আমার, ও এখানে কি করছে? তখন এ বলছেন, এই মহিলা, এর স্বামী বলছে, তুমি কি ওকে চিনতে পারছো? ও কি তোমার পূর্বের স্বামী? বলে, না। কি করে হবে? আমার পূর্বের স্বামীর নাই তো তার শরীরের চেহারার সঙ্গে মিল নাই, কি করে হবে? চিনি না ওকে। বলে, তবে তো, বলে আবার ঝগড়া লাগছে। প্রতিবেশীরা বলছে, ভাই ঠান্ডা হও, এখন সন্ধ্যা হচ্ছে, রাতটা কোন রকমে কাটাতে দাও, সকাল হবে, ফজরের নামাজ পড়ি, আমরা আমিরুল মুমিনিন হুজুরের দরবারে যাব, ওমর ফারুক হুজুর তিনি বিচার করিয়ে দেবেন। ব্যাস, রাত কেটে গেল, ফজর হলো, সকাল হলো। এই মহিলা তার স্বামী ওই আজনবী প্রতিবেশী সব দল বেঁধে বাচ্চা সহ মদিনার মসজিদে নবাবী শরীফে হুজুর গিয়ে সব গিয়ে হাজির। আর আমিরুল মুমিনিন হুজুর ফজরের নামাজের পরে দরবার শুরু করতেন। ব্যাস, সবাই সব হাজির।
ওই সময় ওই মহিলা গিয়ে হাজির হয়ে বলেন, আমিরুল মুমিনিন হুজুর, আপনার কাছে আমরা এসেছি। এ দুনিয়ার জমিনের মানুষ, আমিরুল মুমিনিন বলেন, কি ব্যাপার মহিলা, তুমি কেন আবার এসেছো বলো বলো, কেন তুমি কেন আবার এসেছো বলো, এই তো তোমার বিবাহ দিয়ে দিলাম, চলে গিয়েছিলে। বলে, হুজুর আমরা তো ভালোই ছিলাম, ভালোই সুখে ছিলাম, কিন্তু গতকাল আমাদের একটা বড় সমস্যা হয়েছে। কি সমস্যা? হুজুর আমরা এমন একজনকে চিনি না, এমন একজনকে জানি না, একজন আজনবী আমাদের বাড়িতে এসে বলে কিনা আমাদের বাড়িটা নাকি তার, এবং আমি নাকি তার স্ত্রী। ও আমিরুল মুমিনিন হুজুর, আপনার কাছে এসেছি, আপনি এর বিচার করিয়ে দেন, বড় সমস্যায় পড়েছে, আসতে বাধ্য হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন হুজুর, আপনি আমাদের বিচার করিয়ে দেন। আমিরুল মুমিনিন হুজুর বলছেন, এই ব্যাপার, কেন তুমি ঠিক বলছো? বলে, জি হুজুর, আমি চিনি না জানি না, ও একটা অচেনা ব্যক্তি এসে আমার বাড়িটা নাকি তার দাবি করছে, আর আমি নাকি তার স্ত্রী। তখন পাশ থেকে আজনবী বলছে, হুজুর ওই মহিলার কথা শুনছেন, আমার কথা শুনবেন না? বলে, তোমারও কথা শুনবো, বলো তুমি কে? বলে, হুজুর আমি হচ্ছে ওই মহিলার স্বামী, পূর্বের স্বামী, আর ওই বাচ্চা আমার, এই ঘরগুলো আমার, কিন্তু আমি এসে দেখছি সে আর একজনের সঙ্গে সংসার করছে। তখন আমিরুল মুমিনিন বলছেন, এই আজনবী, আমি আমিরুল মুমিনিন তো দরবারে থেকে ওদের বিবাহ দিয়েছি, আর তুমি বলো কিনা আজনবী? হ্যাঁ, কে তুমি, পরিচয় দাও। হুজুর তখন রাগ দেব, ঠিক করে বলো। বলে, আপনি কি আমাকেও চিনতে পারছেন না? বলে, না, তুমি কে? ওই সময় আজনবী বলেছিলেন, ও আমিরুল মুমিনিন উমর ফারুক হুজুর, ও আমিরুল মুমিনিন হুজুর, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি তো আপনার ভাই, আমি হলাম রাসূলুল্লাহ সাহাবী, আমার নাম হলো হযরতে তামিম আনসারী। হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন না? ও ভাই উমর, একসঙ্গে রাসূলুল্লাহ দরবারে কত সময় কাটিয়েছি, কত সময় অতিবাহিত করেছি। ও আমিরুল মুমিনিন উমর ফারুক হুজুর, হুজুর আমি সেই তামিম, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি হলাম আমার নবী পাকের সাহাবী। তখন ওমর ফারুক হুজুর বলছেন, এই তামিমকে তো আমি চিনি, সে তো আমাদের ভাই, কিন্তু তুমি কে? তুমি তো তামিম নও, তার চেহারার সঙ্গে তো তোমার কোনো মিল নাই। বলে, হুজুর আল্লাহ সাক্ষী আছে, আমি রাসূলুল্লাহ সাহাবী। বলে, আবার মিথ্যা কথা বলছো, ঠিক করে বলো কে তুমি? বলছে, না, আমি হলাম তামিম, আর আমি রাসূলুল্লাহ সাহাবী। আপনি আমাকে ভুলে গেলেন? আমিরুল মুমিনিন বলছেন, মদিনার মসজিদ নববীতে দরবারের আরো সমস্ত ব্যক্তিরা তাদেরকে উদ্দেশ্য করে, ভাই আপনারা কি এনাদের চেনেন? এনাকে? বলছে, না, আমরা কেউ তো চিনি না। মদিনার কোনো মানুষ কিন্তু চিনতে পারছে না। কে তুমি? ঠিক করে বলো, শেষবারের মতো বলছে। ওই সময় ওই সাহাবী বলেন, ওই আজনবী লোকটা ওই সময় বলেন, ও আমিরুল মুমিনিন উমর ফারুক হুজুর, হুজুর আপনার কাছে আমার আছে ভাই আলী, তিনি কোথায় আছেন? হযরতে আলীর সঙ্গে আমি একটু দেখা করব। বলো, কেন কেন কেন? বলে, হযরতে আলী যদি একবার তিনি আমাকে দেখেন, তাই হযরতে আলী, আমার বিশ্বাস মদিনার যদি কেউ না চিনতে পারে, কিন্তু ভাই আলী তিনি যদি আমাকে দেখেন, হযরতে আলী তিনি আমাকে চিনে ফেলবে। জোরে বলেন, আলী কোথায়? হুজুর হযরত আলী কোথায়? বলে, তিনি তো এখানে নাই, তিনি তার বাড়িতে আছেন। বলে, একবার তানার সঙ্গে দেখা করা যাবে? বলে, চলো।
আমরা সবাই তানার বাড়িতেই যাই। কে বলছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সব উঠে পড়লেন দরবারে, সমস্ত মানুষ, এই মহিলা, তার স্বামী, এই আজনবী, মদিনার মানুষ সব দল বেঁধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে হাজির। আহ, মারিফাতে সম্রাট হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়ে আওয়াজ দিচ্ছেন দরওয়াজায়, সালাম দিলেন, দরওয়াজা খুলে গেলেন। হুজুর দরওয়াজা খুলেছেন, হযরত আলী কে? বলছে আমি ওমর ফারুক এসেছি। দরওয়াজা খুলে দিলেন। ভাই আপনি এখানে? আপনি যদি খবর দিতে পারতেন আমি তো চলে আসতাম। এত মানুষ আমার বাড়িতে, কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? বলছে না, কোনো সমস্যা বলতে একটা বিষয় নিয়ে আপনার কাছে এসেছি। একটা মানুষ মদিনা শরীফে এসেছে যাকে আমরা কেউ চিনি না, জানি না, কিন্তু তার দাবি আপনি নাকি তাকে দেখলে তাকে চিনতে পারবেন। ব্যাস এতটুকু কথা। আপনি যদি তাকে দেখেন তাহলে আপনি তাকে চিনে ফেলবেন। এটা কে এমন মানুষ, তিনি কোথায়? ওমর ফারুক হুজুর ইশারা করে দেখিয়ে দিলেন, ওই যে দাঁড়িয়ে আছে উনি। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ দুনিয়ার জমিনের মানুষ, হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মানুষটার দিকে একবার নজর দিলেন, দেবার সঙ্গে সঙ্গে বলছেন, কি গো তামিম, তুমি এখানে কি করছো গো? এতদিন তুমি কোথায় ছিলে? ও তামিম, বলো তুমি এতদিন কোথায় ছিলে? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। ঠান্ডা লাগছে নাকি? উফ। আর কমিটির তরফ থেকে মাঝে মাঝে সবাইকে একটু চা খাওয়ানোর দরকার আছে। আর সময় গা একদম হিট হয়ে আগুন জ্বলবে, তাই না? ঠান্ডা যা পড়েছে এমনি সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে। জি, আহারে, আপনাদের দেখছি আমার থেকে বেশি ক্লান্ত। আর আমি কোথায় 200, 250, 220, 30 কিলোমিটার রাস্তা থেকে আসছি। আপনাদের যদি ব্যাটারি চাঙ্গা থাকে আমারও চাঙ্গা থাকবে। আপনারা যদি ঘুমিয়ে ক্লান্ত হয়ে যান না, আমাদেরও এনার্জি কমে যাবে, ক্লান্ত হয়ে যাব, তাই না? পরপর চলছে নাকি প্রতিদিন রাতে নাকি? আর সব পরিশ্রম করে মানুষ সারাদিন, রাত জাগাও কষ্ট। হযরত আলী তাকে দেখে বলছেন, এই তামিম, তুমি এখানে কি করছো? ব্যাস। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ দুনিয়ার জমিনের মানুষ, ওই মানুষটাকে দেখে যখন এই কথা বললেন, ওই আজনবী মানুষরা থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলছেন, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া আলী, ও আলী, আমার বাপ মা আপনার উপরে কুরবান হয়ে যাক, মদিনার কেউ চিনতে পারেনি। ও ভাই আলী, আপনি আমাকে চিনে ফেলেছে, আমার বাপ মা আপনার উপরে কুরবান, আপনি আমাকে চিনে ফেলেছেন। এদিকে আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুর বলছেন, আলী, ভাই আলী, কি ব্যাপার? তামিমকে তো আমরা চিনি, কিন্তু এ তো তামিম নয়, তার শরীরের চেহারার মিল নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিনকার কথা বলছেন, বলছেন, আমি একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমার নবী একদিন বলেছিলেন, দুনিয়া থেকে আমি যখন পর্দা নিয়ে নেব, আমার পরে দুনিয়ার জমিনে অনেক দেউস শয়তানদের অত্যাচার শুরু হবে, তার মধ্যে আমার সাহাবী তামিমও শিকার হবে। বাস এইটুকুন কথা। এইবার হযরত আলী বলছেন, তামিম, এইবার বলো তোমার শরীরের চেহারা কেন পরিবর্তন হয়ে গেছে? তোমার চেহারার সঙ্গে কেন মিল নাই? কোথায় ছিলে একদিন 8 বছর? এবার উনি ওনার জীবনী শোনাচ্ছে, কোথায় ছিলাম। রাসূলুল্লাহ সাহাবা, কত মদিনার মানুষ মন দিয়ে একাগ্রতার সঙ্গে শুনছেন, কি ব্যাপার, কি রহস্য, হ্যাঁ?
এ সাহাবাদের মামলা। সব বসে গেছেন। হযরত আলী বলছেন, তামিম শুরু করো, কোথায় ছিলে? ওই সময় রাসূলুল্লাহ সাহাবী তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাসিন্দা। হুজুর তখন তিনি বলছেন, কি বলছেন? তিনি মদিনার রাসূলুল্লাহ সাহাবাদের উদ্দেশ্য করে বলছেন, ও ভাই হযরতে আলী, ও ভাই ওমর, আপনারা তো জানেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কথা বলে গিয়েছেন। কি কথা? যে যখন তোমরা স্বামী স্ত্রী মেলামেশা করবে, দেরি করবে না, সঙ্গে সঙ্গে তোমরা গোসল করে নিয়ে পাক হয়ে যাবে। কেননা এই সময় অনেক শয়তানের নজর পড়ে, এই সময় অনেক জিন দেও শয়তানের নজর পড়ে, দৃষ্টি পড়ে। তাই তোমরা যখন নাপাক হয়ে যাবে, তাড়াতাড়ি ফরজ গোসল করে নিয়ে পাক হয়ে যাবে, দেরি করবে না। ও ভাই আলী, ও ভাই ওমর, কি বলবো, একদিন আমার বাড়িতে আমি আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলাম। করার পরে আমার স্ত্রীকে বললাম, যাও যাও আমার জন্য পানির ব্যবস্থা করো। কেননা আমার নবী বলেছেন দেরি করা যাবে না, পাক হয়ে যেতে হবে, ফরজ গোসল করে নিতে হবে। ও আমার এহলিয়া, যাও পানি নিয়ে আসো। আমার স্ত্রী যখন এই কথা শুনলো, শোনার পরে আমার স্ত্রী মজাক করতে করতে বলল, ও আপনাকে দেও শয়তান ধরবে, জেন ধরবে, ধরে তো ধরুক, আমার কি যায় আসে। এই বলে আমার স্ত্রী যখন চলে গেল, পানি আনতে চলে গিয়েছে, এমন সময় আমি জানি না কোথা থেকে একটা আসমান থেকে, কোথা থেকে জানি না একটা দেও শয়তান জিন উড়ে উড়ে এসে আমাকে ধরে নিয়ে ছো মেরে আসমানে দিকে তুলে নিয়ে এলো। শুধু আমার স্ত্রীকে আমি